نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم وقال تعالى في آية أخرى أولئك الذين مع الله أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم খাদিমুল কোরআন পরিষদ ধরমপুর গ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে শত ব্যস্ততা সত্ত্বেও এরকম একটি মোবারক মাহফিলে আসার, বসার, বলার, শোনার সর্বদিক থেকে সুযোগ সুবিধা দান করেছেন। এর জন্য মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন ও প্রাণ উজাড় করে আমরা সকলে শুকর আদায় করি, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যারা আজকের এই মহতি মাহফিলে এসেছি, আমরা কিন্তু কেউই আসি নাই, বরং আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে কোরআনে মাহফিল, এ মাহফিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। কোরআন শোনা সকলের ভাগ্যে জুটে না, কোরআনের আলোচনা শোনা সকলের ভাগ্যে জুটে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি গোট থেকে চয়ন করে করে, বাছাই করে করে তিনি এখানে নিয়ে এসেছেন। বলেন ঠিক কিনা? এই যে মাহফিল, এই মাহফিলের এত দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হাদিসের ভাষায়, হাদিসের মধ্যে এসেছে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে দ্বীনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত ওজোর দ্বারায় বর্ষিত হতে থাকে। সেই মাহফিলকে ফেরেশতারা পরিবেষ্টন করে রাখেন। আর হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যেখানে দ্বীনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, এই স্থানের মর্যাদা, এই মাহফিলের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি বেড়ে যায়, এত বেশি বেড়ে যায়, সেই জায়গা থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত নূরের একটা রাস্তা তৈরি হয়ে যায়। প্রিয় ভাইরা, কোরআন কারীম যখন নাজিল হয়েছিল, তখন তিন শ্রেণীর মানুষ ছিল কোরআনে কারীমের সামনে।
এক শ্রেণীর মানুষ ছিল যারা কাফির, যারা অবিশ্বাসী, যারা বেঈমান, যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারত না। যেখানে কোরআনের আলোচনা হতো, কোরআনের তেলাওয়াত হতো, সেটাকে বিনষ্ট করার চেষ্টা করত। আরেক দল ছিল মুনাফিক। তাদেরকে যখন কোরআনের দিকে আহ্বান করা হতো, তখন তারা চিন্তা করত যে কোরআনের নির্দেশনা তো আমাদের জীবনে নেই, কোরআনের নির্দেশনা তাদের জীবনের সঙ্গে খাপ খাচ্ছে না। এর জন্য তারা কোরআন শুনতো না, কোরআন থেকে দূরে সরে যেত। আরেক দল ছিল মুমিন। তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হতো, তখন কোরআনের কথা শুনে তাদের ঈমানের পাওয়ার আরো বেড়ে যেত। এই তিন শ্রেণীর মানুষের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে করেছেন। প্রথম শ্রেণীর আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির, যারা অবিশ্বাসী, তারা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শুনিও না, এই কোরআনের দ্বারে কাছেও যেও না। ওয়ালগাউ ফীহি, বরং এই কোরআনকে তোমরা বিনষ্ট করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে হতে পারে তোমরা বিজয়ী হবে। আরেক দল ছিল মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যারা মুনাফিক, তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহর কালামের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেই কালামের দিকে আসো, তখন তারা যখন দেখে কোরআনের নির্দেশনা তাদের জীবনের সঙ্গে মিলে না, কোরআনের নির্দেশনা তাদের জীবনের সঙ্গে খাপ খাচ্ছে না, তখন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি লক্ষ্য করবেন মুনাফিকরা আপনার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছে। আরেক শ্রেণীর লোকেরা ছিল, যারা ছিল মুমিন। তাদের সামনে যখন কোরআন কারীমের আলোচনা করা হতো, তখন তাদের ঈমানের পাওয়ার আরো বেশি বেড়ে যেত। তাদের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। অর্থাৎ প্রকৃত মুমিন হচ্ছে তারা, তাদেরকে যখন তাদের সামনে যখন আল্লাহর কালামের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন কোরআনে কারীমের আলোচনা করা হয়, তখন আপনি দেখবেন কোরআনে কারীমের আলোচনা শুনে তাদের অন্তর বিগলিত হয়ে গিয়েছে। আর তাদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানের পাওয়ার আরো বেশি বেড়ে যায়। সুতরাং এই যে কোরআনে কারীম, এই কোরআনে কারীমের দাওয়াত যখন আমাদের কাছে গিয়েছে, তখন আপনার কাছে গিয়েছে, তখন কোরআনে কারীমের কথা শুনে আপনাদের ঈমানের পাওয়ারও বেশি বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের বহরমপুর খাদিমুল কোরআন পরিষদ আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের সামনে এসে পৌঁছে গেছেন। আমরা যারা আশেপাশে রাস্তায় দোকানে ঘোরাফেরা করছি, আমরা তাড়াতাড়ি চলে আসি প্যান্ডেলের ভিতরে। মুহতারাম হাজিরিন, আমরা লক্ষ্য করছি আমাদের আকাঙ্ক্ষিত অতিথি বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, সবাই বলুন দামাত বারাকাতুহুম, তিনি এসে পৌঁছেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই হজরতের বয়ান শুরু হয়ে যাবে। আমি আর আলোচনায় যাব না, আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। তবে এর আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই। হজরত আছেন, হজরতেও যদি হজরতের ইচ্ছা হয় তাহলে সেদিকে ইঙ্গিত করবেন। আপনারা জানেন কোরআনে করিম কার উপরে নাজিল হয়েছে বলুন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা? বলেন শেষ নবী কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু আমরা জানি ভারতের গুরদাস জেলার গুরদাস কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী সে নবুয়তির দাবি করেছে এবং তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশের মধ্যে আছে। পঞ্চগড়ে তারা ইজতেমা করবে, এটা জেনেছেন আপনারা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে নবীর ইজ্জত যেমন রক্ষা করা, ঠিক তদ্রূপভাবে খতমে নবুয়তকেও রক্ষা করা। আমাদের উলামায়ে কেরাম এই খতমে নবুয়তের জন্য জান দিয়েছেন। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 9 বছর 9 মাস কারারুদ্ধ ছিলেন। তিনি বলতেন আমার মিশন একটাই, সেটা হচ্ছে আল্লাহকে মাহবুব মনে করা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহবুব মনে করা, আর কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি মকবুল করেছিলেন যে তার ছাত্র হযরত আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মদিনায় ইতিকাফ করলেন এবং রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, এরপরে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। স্বপ্নে দেখেন তার সামনে একজন জ্যোতির্মান চেহারাবান একজন সুদর্শন পুরুষ দাঁড়ানো। তিনি বললেন আপনি কে? তখন তিনি বললেন আরে তুমি আমাকে চিনো না, আমি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ দরখাস্তিকে বললেন আব্দুল্লাহ দরখাস্তি তুমি কি হিন্দুস্তানে যাইবা? বলে হ্যাঁ হুজুর আমি হিন্দুস্তানে যাব। বলে যখন তুমি হিন্দুস্তানে যাইবা তখন তুমি আমার রুহানি সন্তান আতাউল্লাহ বুখারীকে আমার সালাম পৌঁছে দিবা। সুতরাং আজকে এই খতমে নবুয়তের উপরে আঘাত এসেছে। আমি আপনাদের কাছে জানতে চাই নবীর শাফাত আপনারা চান কিনা? আমরা যদি চাই তাহলে এই খতমে নবুয়তের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তারা ইজতেমা করছে, সেই ইজতেমাকে ভঙ্গের জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেন তাহলে শাহাদাতের নজরানা পেশ করার জন্য কাফনের কাফন পরিধান করে কারা কারা যেতে প্রস্তুত আছেন হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।